হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আহ, অনেকেই জিজ্ঞাসা করছেন যে কিভাবে আপনারা Lexo.com এর সাথে বিজনেস করতে পারেন বা বিজনেস মার্চেন্ট হিসেবে যুক্ত হতে পারেন। তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আসলে Lexo.com এর সাথে যুক্ত হইতে পারেন এবং আমাদের সাথে বিজনেস শুরু করতে পারেন। আচ্ছা, তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই দিই যে আসলে Lexo.com কি, জানিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন Lexo.com। Lexo.com হচ্ছে বাংলাদেশের একটি প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম এবং আমাদের অনেকগুলো শাখা পোশাখা আছে। তো Lexo.com হচ্ছে কাস্টমারদের জন্য একটা শাখা, যেখান থেকে যে কোনো কাস্টমার টি শার্ট, তারপরে টোট ব্যাগ, মোবাইল কাভার, মগ, এই ধরনের প্রোডাক্ট, তারপরে ওয়ালার্ট, এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে পারে। তো একদম মেইন Lexo.com-এ আমরা যদি দেখি, তো এই যে বিভিন্ন প্রোডাক্ট এখানে আছে, এই প্রোডাক্টগুলো বেসিক্যালি আপলোড হয়, এই প্রোডাক্টের উপরে ডিজাইনগুলো আপলোড হয় বিভিন্ন ডিজাইনার, আর্টিস্ট এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে। আমি যদি আরও সহজভাবে বলি, আমি যদি এখানে এটা ওপেন করি, এই টি শার্টটা এখানে বলা আছে ইউনিক টাইগার ডিজাইন টি শার্ট। আচ্ছা, তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে টাইগারের, মানে বাঘের একটা বাচ্চা। তো এই ডিজাইনটা মেইনলি করছে এই যে একজন ডিজাইনার, মাহমুদা নাম তার। তো তিনি কি করছে, তার স্টোরে বিভিন্ন ডিজাইন আপলোড করছে, এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো তিনি করছে। আচ্ছা, তো এইরকম যদি আমরা আরও দু একটা ওপেন করি, যদি আমরা এই ড্রপ শোল্ডার টি শার্টের এই ডিজাইনটা ওপেন করি, এটা দেখতে পাচ্ছেন যে এটা একজন ডিজাইনারের মাধ্যমে আপলোড করা, কামন আশিস চক্রবর্তী, তিনি বেসিক্যালি এই ডিজাইনটা আপলোড করছে। আচ্ছা, তো এইভাবে কি করতে পারে, বিভিন্ন ডিজাইনাররা, গ্রাফিক্স ডিজাইনাররা এখানে কি করতে পারে, তাদের স্টোর ওপেন করতে পারে Lexo-তে এবং তারা এই ধরনের ডিজাইনগুলো আপলোড করে। আপলোড করার পরে সেগুলা আমাদের কাছে আসে পেন্ডিং হিসাবে। তো তার পরবর্তীতে আমরা এগুলো চেক করে তারপর যদি কোনো সমস্যা না থাকে, কোনো ইস্যু না থাকে, এগুলো আমরা অ্যাপ্রুভ করি। অ্যাপ্রুভ করার পরে এই প্রোডাক্টগুলো কী হয়, এখানে শো হয় Lexo.com। আচ্ছা, এখানে আরও প্রোডাক্ট আছে, যেমন এই প্রোডাক্টটা যদি আমি ওপেন করি, এটা হচ্ছে একজন আর্টিস্টের স্টোরের প্রোডাক্ট। আর্টিস্টের নাম এমসি মার্কস, অনেকে হয়তো বা জানেন বা চিনেন। এমসি মার্কস একজন র্যাপ আর্টিস্ট, বাংলাদেশি, অনেক সুনামধন্য। তারপরে কন্টেন্ট ক্রিয়েটরদেরও প্রোডাক্ট আছে এখানে, যদি আমি নিচের দিকে যাই এবং শো করি, যেমন এই যে এই টি শার্টটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে পাবলিশ হওয়া, যে ক্রিয়েটরের নাম হচ্ছে ইভিএফ ভাই। আচ্ছা, তো এইভাবে বিভিন্ন জন কি করতে পারে, তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে, আমাদের এখানে অ্যাকাউন্ট করার মাধ্যমে তারা এই ডিজাইনগুলো পাবলিশ করতে পারে আমাদের এখানে। আচ্ছা, এখন এটা যেহেতু কাস্টমারদের জন্য, এইগুলাতে তো আপনাদের আসলে খুব বেশি প্রয়োজন নেই, তারপরেও আমি কেন দেখাইলাম, আসলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কাস্টমার প্যানেল আসলে কি, একদম মেইন কাস্টমার প্যানেল, এবং এখানে আসলে কারা প্রোডাক্ট পাবলিশ করে এবং সেগুলো কিভাবে শো হয়। আচ্ছা, এখন
আরও যদি আমরা একটু ডিপ ডাউন চাই, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টি শার্ট বা টোট ব্যাগ, এই প্রোডাক্টগুলো বেসিক্যালি আমরা তৈরি করি। এই যে বিভিন্ন ডিজাইনাররা পাবলিশ করছে বা আর্টিস্টরা পাবলিশ করছে, তারা কিন্তু আসলে ডিজাইনটা পাবলিশ করছে, ঠিক আছে? তাদের অ্যাকাউন্টের মাধ্যমে তারা নিজেরা ডিজাইন করে বা কোথাও থেকে করাই নিয়ে তারা কী করছে, তাদের অ্যাকাউন্টে ডিজাইনটা শুধুমাত্র পাবলিশ করছে এবং তার পরবর্তীতে ডিজাইনগুলো আমাদের প্রোডাক্টের উপরে এইভাবে শো হয়েছে। এখন যখন কোনো কাস্টমার এই প্রোডাক্ট অর্ডার করবে, তখন আমরা কি করব, এই যে ডিজাইনটা আমরা এই টি শার্টের উপর প্রিন্ট করে তার পরবর্তীতে কাস্টমারকে পাঠাবো। এতে করে কাস্টমার মেইনলি এই প্রোডাক্টটা যখন পাবে তখন সে একদম সেম দেখতে এই ধরনের প্রোডাক্টটাই পাবে, কিন্তু যখন অর্ডার হবে তখনই কিন্তু আমরা প্রিন্ট করব, তার আগে কিন্তু আমরা প্রিন্ট করব না। এটাকেই বলে অন ডিমান্ড প্রিন্টিং। আচ্ছা, তো এখন বিজনেস প্যানেলটা কেন আসলো? এখন বিজনেস প্যানেল হচ্ছে এই এই যে কাস্টমার প্যানেল লিক্সো.com, এটা কিন্তু খুচরা কাস্টমারদের জন্য। এখানে যেই প্রোডাক্টের প্রাইস আছে বিজনেস প্যানেলের জন্য বা হোলসেলের জন্য এই প্রোডাক্টের প্রাইস কিন্তু এক না। হোলসেলের জন্য প্রোডাক্টগুলো অনেক কম। এখন আপনারা কি করতে পারবেন, আপনারা আমাদের থেকে হোলসেল যদি প্রোডাক্ট নেন, সেক্ষেত্রে আপনারা এই বিজনেস প্যানেল থেকেই আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন। কেন হোলসেল আমরা এই যে বিজনেস প্যানেল করছি বা বিজনেস মার্চেন্ট করছি, এটা আমরা বেসিক্যালি অটোমেশনের জন্য করছি, যেন লং টার্মে যে আপনাদের আমাদের সাথে কথা বলা না লাগে। আপনারা আপনাদের অ্যাকাউন্টের থেকেই যেটা আপনাদের প্রয়োজন, যেই ধরনের প্রোডাক্ট আপনাদের প্রয়োজন, সেগুলো আপনারা কালেক্ট করতে পারেন, কোনো ম্যানুয়াল প্রসেসে না যাইতে হয়। এখন আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ডিজাইনারদের প্রোডাক্ট চুজ করতে পারেন, যেইগুলো আপনারা মনে করেন যে বিক্রি করতে পারবেন আপনারা। এখন আপনারা আমাদের থেকে যখন প্রোডাক্ট নেবেন, আপনারা তো দিন শেষে প্রোডাক্টটা বিক্রি করতে হবে। বিজনেস মানেই তো এই যে আপনাকে প্রোডাক্ট আপনি কিনবেন, কেনার পরে কিছু টাকা প্রফিট করে প্রোডাক্টটা বিক্রি করবেন। আচ্ছা, তো তো আমি হয়তো বোঝাইতে পারছি আপনাদের যে প্রথমত এই যে এটা আমাদের খুচরা প্যানেল, এখান থেকে খুচরাতে বিক্রি হয়। আর আমাদের আরও বিভিন্ন প্যানেল বা অপশন আছে, এর মধ্যে একটা আছে business.lixo.com। এই business.lixo.com-এ আমরা বেসিক্যালি হোলসেল অপশন বা হোলসেল পয়েন্ট বলি। এখান থেকে আপনারা হোলসেলে প্রোডাক্ট নিতে পারবেন, ঠিক আছে? তো এটা যদি আমি ওপেন করি, আপনাদেরকে দেখাই আসলে কিভাবে আপনারা নেবেন, কিভাবে করবেন, প্রসেসটা প্র্যাকটিক্যালি দেখাই। তো আপনাদের প্রথমত business.lixo.com লিখে সার্চ করবেন। তো ফুলি যদি এইভাবে লিখেন তাহলে একবারে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আপনাদের তারপরে যেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট করা নেই, নতুন আসছেন, সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে লগ ইন পেজটা আসছে, তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, করার পরে এখানে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশনটা একবারই করা লাগবে। প্রথম যখন আপনারা অ্যাকাউন্ট করতেছেন, বিজনেস অ্যাকাউন্ট বা মার্চেন্ট অ্যাকাউন্ট বা অনেকে বলতে পারেন হোলসেল অ্যাকাউন্ট, তো এই হোলসেল অ্যাকাউন্টটা আপনাদেরকে প্রথমবার করে নিতে হবে এবং এই যেই নাম্বার দিয়ে আপনি করছেন, যেই পাসওয়ার্ড দিয়ে করছেন, এটা সংগ্রহ করে রাখলে আপনারা এই অ্যাকাউন্টটাই ব্যবহার করতে পারবেন প্রত্যেকবার। আচ্ছা, তো এই অ্যাকাউন্টটা করার পদ্ধতি হচ্ছে প্রথমত আপনাকে এখানে নাম্বার দিতে হবে। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই। আমি একটা অ্যাকাউন্ট করে আচ্ছা, তো আমি নাম্বার দিলাম, তারপরে এখানে এই যে এই অপশনটা অন হয়ে গেল, তো ক্লিক টু এন্টার ওটিপি, এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনার এই নাম্বারে একটা ওটিপি যাবে, 4 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা আপনাদেরকে এখানে লিখতে হবে। তো আমার ওটিপিটা চলে আসছে, আমি এটা যদি লিখে দিই। আচ্ছা, এখানে আমাকে বলে দিল যে ওটিপি ম্যাচ। আচ্ছা, সংকেত চলে আসছে এবং এটা সবুজ হয়ে গেছে, তার মানে আমার ওটিপি ম্যাচ হয়ে গেছে, আমার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এবার আমাকে কী করতে হবে, একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা সেট করি।
আচ্ছা, আমি পাসওয়ার্ড সেট করলাম। এরপরে আপনার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ অবশ্যই সঠিক জন্ম তারিখ হইতে হবে। তো আমি এটা সেট করি। আমি একটা যে কোনো দিয়ে দিচ্ছি, তবে আপনারা অবশ্যই এখানে সঠিক দিবেন, না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। সমস্ত তথ্য এখানে আপনাদেরকে সঠিক দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে লিগ্যাল ফুল নেম অর্থ আপনার সঠিক নেম, যেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন কার্ড অথবা আপনার এনআইডি কার্ড, ন্যাশনাল এনআইডি কার্ড, যেটা ভোটার আইডি কার্ড বলে, সেটাতে যেই নাম আছে সেই নাম আপনাকে দিতে হবে। তো আমি এখানে আপাতত যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে আপাতত যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আপনাদের স্মার্ট এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড, জন্ম নিবন্ধন বার্থ সার্টিফিকেট নাম্বার যেটাকে বলে, ওইটা দিতে হবে, ওইটার নাম্বার দিতে হবে, যে কোনো একটা দিলেই হবে। তো আমি জাস্ট এখানে আপাতত উদাহরণস্বরূপ একটা দিলাম। তারপর আপনাদেরকে এখানে বিজনেসের নাম দিতে হবে। আপনার যে বিজনেস, আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করে থাকেন বা ব্যবসা স্টার্ট করতে চান, তো যেই মাধ্যমে আপনি ব্যবসা করেন না কেন, সেই ব্যবসার যে নাম আপনি দিতে চান বা দিয়েছেন বা আছে, সেই নামটা আপনার এখানে সেট করতে হবে। আমি জাস্ট দিলাম। আচ্ছা, এরপরে এই যে রেজিস্টার বাটনটা এরকম অরেঞ্জ কালার হয়ে যাবে, তখন আপনি কি করতে হবে, রেজিস্টারে ক্লিক করতে হবে। তো এটা রেজিস্টারে ক্লিক করা মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করা, ঠিক আছে। এরপরে আপনার তথ্য যাচাই বাছাই করে যদি সঠিক হয়, তখন কি হবে, আপনাকে এই যে আমি রেজিস্টারে ক্লিক করলাম মানে এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, এটা আসা মানে আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হয় নাই, এখনো পেন্ডিং আছে। তো অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ হয়, তখনই কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তার আগে যদি এখন আমি এখানে ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিই, এখানে দেখাবে পেন্ডিং, এবং ওখানে লেখা থাকবে যে 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ অথবা রিজেক্ট হয়ে যাবে। তো সঠিক তথ্য থাকলে অ্যাক্টিভ হয়ে যাবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে, আর যদি ভুল তথ্য থাকে তাহলে রিজেক্ট হয়ে যাবে। তো রিজেক্ট হয়ে গেলে আপনার ওই অ্যাকাউন্ট আর ওই নাম্বারে ওই অ্যাকাউন্ট আপনার ব্যবহার করার আর কখনো সুযোগ নেই, বা নতুন করে অ্যাক্টিভ করার সুযোগ নেই। পরবর্তীতে আপনার যদি কখনো যদি আপনি রিজেক্ট হন, তাহলে আপনার পুনরায় আবার অন্য কোনো একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে পুনরায়। তো আবার যদি সঠিক দেন, এবার যদি সঠিক দেন তাহলে আপনার অ্যাপ্রুভ হবে, আর যদি এবারও ভুল দেন তাহলে আবারও রিজেক্ট হবে, যতবার ভুল দেবেন রিজেক্ট হবে। আচ্ছা, তো এখানে আমি একটা অ্যাকাউন্ট জাস্ট করি, লগ ইন করি, এবং লগ ইন করে আপনাদেরকে দেখাই যে যখন আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার পরে আসলে লগ ইন করলে আপনারা কী ধরনের ড্যাশবোর্ড দেখতে পাবেন। আচ্ছা, এখানে পাসওয়ার্ড ভুল হয়েছে। আচ্ছা, এবার লগ ইন হয়ে গেছে। তো লগ ইন করলে আপনারা এই ধরনের ড্যাশবোর্ড দেখতে পাবেন, বিশেষ করে ল্যাপটপ বা পিসি থেকে যদি কেউ ঢোকেন। আর মোবাইলে হলে অন্যরকম দেখতে পাবেন। মোবাইলে হলে এই মেনুটা দেখতে পাবেন না, মেনুটা এখানে থাকবে। জাস্ট আমি দেখাই দিই কেমন দেখতে পাবেন মোবাইলে। মোবাইলে দেখতে পাবেন এই ধরনের। আচ্ছা, মোবাইলে এই ধরনের দেখতে পাবেন যে মেনুটা আপনার দেখা যাবে না ওই জায়গায়। আমি যদি দেখাই একটু, আচ্ছা, এই যে মেনুটা হাইড হয়ে যায়, তো মেনু এখানে ক্লিক করলে আবার এখানে আপনার ওই অপশনগুলো পেয়ে যাবেন। হোম, পলিসি, কার্ড, কাস্টমাইজ, প্রিন্ট, রয়্যালটি, অর্ডার। তো ধরেন আপনি কোথাও যদি এখান থেকে যান, এখানে ক্লিক করবেন, করার পরে আপনার এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে সেই পেজটা আপনি পুরোপুরি ভালোভাবে দেখতে হবে। তারপর আবার কোথাও যাওয়া প্রয়োজন হলে আপনি সেখানে ক্লিক করবেন, করে তারপরে এখানে আবার যদি ক্লিক করেন সেই পেজে চলে যাবে।
তারপর আপনি এখানে দেখতে পাবেন। তো এটা হচ্ছে মোবাইলে এই ধরনের ভিউ হবে। আচ্ছা, তো আমি এটা কেটে দিলাম। আচ্ছা, প্রথমত আপনাদের বিজনেস অ্যাকাউন্ট হওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কী ধরনের লোক থাকবে। এখানে আপনাদের কার্ড, এখানে প্রোফাইল, এখানে নোটিফিকেশন। আচ্ছা, আর এইদিকে আছে হোম, পলিসি, কার্ড। এখানেও কার্ড আছে, এই কার্ড আর এই কার্ড সেম অপশন বলা যায়। কাস্টমাইজ প্রিন্ট অপশন, রয়্যালটি, অর্ডার, অর্ডারস, প্রোফাইল আর সাপোর্ট। আচ্ছা, সাপোর্টে হচ্ছে বেসিক্যালি আপনারা যে কোনো সমস্যা করলে সাপোর্টে ডিরেক্টলি মেসেজ করলে এখান থেকে মেসেজ করা লাইভ চ্যাট আছে, লাইভ চ্যাটে আপনারা জানাইলে আপনাদের সমস্যা সমাধান করতে হবে। তারপরে প্রোফাইলে আপনারা আপনাদের নাম বা আদার্স তথ্যগুলো দেখতে পাবেন, ছবিও অ্যাড করতে পারবেন চাইলে। আর অর্ডারে আপনারা এগুলো পরে আসতেছি। আচ্ছা, তো হোমে যদি আমরা আসি, এই ধরনের অংশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রোডাক্ট আছে ঠিক কাস্টমার প্যানেলের মতোই, তবে এখানে বিষয় একটু ইয়েটা আলাদা। সেটা হচ্ছে কাস্টমার প্যানেলে যে প্রোডাক্টের যেই প্রাইস আর এখানকার প্রাইস এক না। আমি যদি একটু এখানে যাই, এই পেজে যাই কাস্টমার প্যানেলে, এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 368 টাকা খুচরা প্রাইস। আর আপনারা যদি পাইকারি নেন তাহলে এই যে এখানে 276 টাকা। ঠিক আছে, ইভেন বিভিন্ন সময় দেখা যাচ্ছে এই প্রাইস আরও কমে যাবে। ঠিক আছে, তো পাইকারির ক্ষেত্রে প্রোডাক্ট ডে বাই ডে আরও প্রোডাক্টের প্রাইস যতটা সম্ভব আমরা কমানোর চেষ্টা করবো আরও, যদি সম্ভব হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের সাথে ব্যবসা করার কিছু আমি সুবিধা বলে দিই। এক, এই যে আপনারা পাইকারি নেবেন প্রোডাক্ট, এই পাইকারি নেওয়াতে কিন্তু আপনারা যেখানেই কোনো প্রোডাক্ট পাইকারি নিতে চান সেখানে কিন্তু আপনাদের পাইকারি রেট নির্ধারণ হয় অনেক কোয়ান্টিটির উপরে, মানে যত বেশি পিস নেবেন সেই অনুযায়ী আপনাদের প্রাইসিংটা কমে বাড়ে। কিন্তু আপনারা কিন্তু চাইলেই এক পিস প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন না অন্য কোথাও, কিন্তু আমাদের এখানে আপনারা চাইলে একটা প্রোডাক্ট নিয়েও বিজনেস শুরু করতে পারবেন, এবং সেটাও যেই রেট থাকবে আপনি যদি বেশি পিস নেন তাও একই রেট, মানে একটা নির্দিষ্ট রেটই আমাদের এখানে ফিক্স করা। তো যাতে করে আপনার অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়েও যদি আপনারা বিজনেস স্টার্ট করতে চান সেটা করার সুযোগ রয়েছে। আচ্ছা, তো আমি ধরেন এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো। এই যে প্লাস আইকনে ক্লিক করা মানে এখান থেকে কার্টে অ্যাড করা যাবে, আবার চাইলে ডিরেক্ট অর্ডারও করা যাবে। তো আপনারা যারা ডিজাইন করতে পারেন না, মানে গ্রাফিক্স ডিজাইনার না, বা আপনাদের দেখাচ্ছে এখন ডিজাইন করার সুযোগ নাই, তারা এই যে প্রোডাক্টগুলো আছে যেগুলো অলরেডি ডিজাইন করা, বিভিন্ন ধরনের ডিজাইনের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন। কারণ এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এই ডিজাইনের প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের যেটা মনে হয় যে যেটা বিক্রি করা আপনাদের জন্য সুবিধা বা আপনারা বিক্রি করতে পারবেন, সেই ধরনের প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে নিয়ে আপনারা সেল করতে পারেন। ঠিক আছে, এখন আরেকটা সুবিধা বলি, আপনারা